আস্তে কবির কল্পনা, ছেলে খেলার গল্প, আমরা করবো বর্ণনা, আপনারা অবশ্য করবেন বিবেচনার জন্য। সবার ঠাই কথা ছাড়া কথার কোনো মারামারি নাই। বিপক্ষের গায়ের যেভাবে দিবে তুলনা, তার প্রত্যুত্তরে না বললো কিছু চলে না। আমি বলেছিলাম যারা মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছেন, মায়ের গর্ভ হইতে বাপ ছাড়া যারা জন্ম হয়েছেন, তারা শুধু মায়ের কথাই কেন, বাপের কথা কেউ কেন না। বাপের রতি পাইয়া তারপরে তুমি গর্ভবতী। আমার রসে রসিত হইয়া তুমি দুধের বার হয়েছে তোমার। অবিবাহিতা মায়ের কি দুধ হয়? হ্যাঁ, আমি কয়ে গেছি না যে বাঁশ দিয়া বাইরে বাড়িব না, এটা কোদাল দিয়া কোয়াইলে বাড়িত না। তবে বড় মুখে ছোট মুখে বড় কথা বলে মায়ের, যাতে মনে হয় ধরছে তারে ভূতে। ভূত কয় ভূত তো আমিও এক ভূত। হ্যাঁ, আসলে তুমি ভূত। তোমার পক্ষের এক নারী আমার বোন 100 টাকা দিয়া দোয়া করেছেন, কয় আমি তো ভূত। হ্যাঁ, ভূত হইবে না? দেখা যায় তো ভূতের মতোই, মানুষের মতো দেখা যায়নি তোমারে? ভালো মানুষের মতো দেখা যায়? চুলে টুলে মানে চেহারা সোহরা ঘুরে রয়েছে, মাথার মধ্যে কাফি লাগাই রাখছে। এটা যদি ছাইরা দেয় হ্যারে আর দেখা যাইব না, হ্যারে আর চিনবেন না, দেখাই তো ভূতই। তবে যাই কও না কও, মাপ দিয়া কয়ো, নাইলে কিন্তু অসুবিধা হইব। এক বান্দর মিষ্টি ফজলি আম খাইয়া মজা পাইয়া, মিষ্টি আম তো করে বড় সহ গিলে ফেলাইছে, বড় সহ গিলে ফেলাইছে। এখন পেটের ভিতরে গিয়া তো যন্ত্রণা আরম্ভ করে দিছে। এখন মোচামুচি করে পায়খানা করে, পায়খানার সাথে তো আমের বড় তো বড়, বড় তো বাড়ো না, বাইরে না বানা। এখন যে বেটায় বানর পালে, অনেক শখ করে বান্দরটারে পালে, এখন বান্দরটারে লেগে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখে পেটের মানে গোয়ার মাঝে আমের বড়া ঠিক রয়েছে। ডাক্তার সাহেবকে দেখেন, ভদ্রলোক সাহেব, আপনি বান্দর আউস করে বান্দর বলেন, আপনার বান্দরের পুটকির মধ্যে তো আমের বড়া। কয় স্যার এখন এটারে কি করা? কয় এটারে অপারেশন করতে হইব। এখন অপারেশন কইরা পুটকি ভাইরা তারপরে এই আমের বড়া বার কইরা পুটকি সেলাই করে দিছে, তারপরে ভালো হয়েছে। তো এই গুলিস্তান খেলা দেখাইতে নিছে। কেউ দেয় বিস্কুট, কেউ দেয় কলা, কেউ দেয় নারকেল, কেউ দেয় বাদাম, সব খায়। এক বেটায় কলা দিছে মানিকগঞ্জের এক ভদ্রলোক, এটা নিয়ে খালি গোয়ায় মোড়ায়, গোয়ায় মোড়ায়। ভদ্রলোক জিজ্ঞাসা করে, এই আপনার বান্দর এটা কলা বেশি খাইতে, এটা কি গোয়ার মধ্যে মোড়ায় কে? তো দেখেন স্যার, এটার ভিতরে একটা বয় হয়ে গেছে। কি কয়? ফজলিয়াম খাইয়া পুটকির মধ্যে ফজলিয়াম ঠেকা ছিল বড়া, এই বড়া অপারেশন করে বার করছি, সিলাইয়া ভালো করে তারপরে আনছি। এখন কোনো কিছু খাইতে হইলে আগে গোয়ার লোকে মাপ দেয়, বাড়ি বলি। তো যাই কও আর না গলি আগে মাপ দিয়া কথা কয়ে গোয়ার লোকে, তাহলে কিন্তু ভাইরা বার করতে হইব। মারা নদীর জাতা কাশি মেকুশালি পারে গদিন, ওরা মারা নদীর জাতা কাশি মেকুশালি পারে গদিন। কাশিম গিয়া উঠে বালুর সর বাবা, কাশিম গিয়া উঠে বালুর সর কথা ধর। চিনি খাওয়া রাক্ষসী রে মারো, চিনি খাওয়া রাক্ষসী রে মারো যদি পারো, চিনি খাওয়া রাক্ষসী রে মারো, চিনি খাওয়া রাক্ষসী রে মারো কথা ধর, চিনি খাওয়া রাক্ষসী রে মারো, চিনি খাওয়া রাক্ষসী রে মারো কথা ধর, চিনি খাওয়া রাক্ষসী রে মারো। বাজান রে বাবা আইলো ববে রাক্ষসী লুইটা খাইবাই সাদা চিনি। কত কোম্পানি কইরাছে লুজারো তারা, আরে আইলো
রাক্ষসী দেশে আইলো সকল খাইয়া চাইয়া রইল গার খালি করলো বিন্দুপুর শহর ববে খালি করলো বিন্দুপুর শহর খালি করলো বিন্দুপুর শহর মায়া রাক্ষসী দেশে আইলো সকল খাইয়া চাইয়া রইল খালি করলো বিন্দুপুর শহর তারা খালি করলো বিন্দুপুর শহর তারা খালি করলো বিন্দুপুর শহর আবে দেখো সবার ঘর সেই মায়া রাক্ষসী বিরাজ করে আবে দেখো সবার ঘরে সেই মায়া রাক্ষসী বিরাজ করে মারলে তারে বন্দুক জোগাড় করো হায় হায় মারলে তারে বন্দুক জোগাড় করো যদি পারো রে তিনি কারা রাক্ষসী রে মারো রে তিনি কারা রাক্ষসী রে মারো কথা ধরো তিনি কারা রাক্ষসী রে মারো তিনি কারা রাক্ষসী রে মারো কথা ধরো তিনি কারা রাক্ষসী রে বাবা সেই রাক্ষসীর মেজাজ খারাপ তাদের চোখের মধ্যে টেলিগ্রাফ কি বলবো রাক্ষসীর ব্যাপার হায় রে রাক্ষসী ব্যাপার হায় রে কি বলবো রাক্ষসী ব্যাপার সেই মায়া রাক্ষসীর মেজাজ খারাপ চোখের মধ্যে টেলিগ্রাফ ও কি বলবো রাক্ষসীর ব্যাপার হায় রে রাক্ষসী ব্যাপার হায় রে কি বলবো রাক্ষসী ব্যাপার আপনার পয়সা ধরে ফারুক সরকার জন্মের মতো কইরা ব্যাপার আইলে তোরে বাজু সরকার জন্মের মতো পয়সা ধরে ফারুক সরকার জন্মের মতো কইরা ব্যাপার খাইরা দিব বুড়ি গঙ্গার পার তোরে খাইরা দিব বুড়ি গঙ্গার পার চিনি খাওয়া রাক্ষসী রে মারো হায় হায় চিনি খাওয়া রাক্ষসী রে মারো তিনি খাওয়া রাক্ষসী রে মারো তিনি খাওয়া রাক্ষসী রে মারো কথা ধরো তিনি খাওয়া রাক্ষসী রে মারো মহাজনী গান শেষ হইল আমার এবার প্রশ্ন এলো জবাব দাও আসরের ভিতর এমন একজন নারী ছিল 12 বৎসরের যুবতী ছিল 80 বৎসরের বুড়ি হইয়া জঙ্গলে বাস করত কিসের কারণ এই তো আমার রইল কথা জানলে বলো তার বারতা এই তো আমার কথা এই তো আমার রইল কথা জানলে বলো তার বারতা বলো কথা সবার ভিতর হায় হায় বলো কথা সবার ভিতর যদি পারো রে তিনি খাওয়া রাক্ষসী রে মারো তুমি তিনি খাওয়া রাক্ষসী রে মারো যদি পারো রে রাক্ষসী রে মারো তিনি খাওয়া রাক্ষসী রে মারো রাক্ষসী রে মারো আমার কাছে একটি কথা আমি বলবো তার মূল বারতা ও এক পুরুষের পায়ের তলে আরেক এক নারীর পায়ের তলে এক পুরুষ ছিল ও ফারুক সরকার জানা থাকলে বইলা দেও না ইহারও ব্যাপার হিন্দু ধর্মের কথা কেন আসরেতে আইলো যখন প্রশ্ন আমার জবাব দিতে হলো মহাদেবের এক নাম ছিল মহাদেব তোমাকে দেই কইয়া মা কালীর পায়ের নিচে রইয়াছে শুইয়া এটা দুর্গা পূজায় যারা যায় দেখে সবাই চাইয়া দেখেন না কালীর পায়ের নিচে কালী পূজায় দেখায় দুর্গা পূজায় দেখায় এটা দৃশ্যটা দেখায় দুর্গা পূজা দেখায় কালী পূজা দেখায় মহাদেব কালীর পায়ের নিচে এটা আসলো আর গেল কি মায়ের চরণ তলে সন্তানের ব্যস্ত এটা আমিও মানি মায়ের পদতলে সন্তানের ব্যস্ত এটা আমিও মানি কিন্তু
স্বামীর পদস্থলে যে নারীর বেহেস্ত, এটা মানো না? মানতে চায় না, মানলে ঠক পড়বো। মানো, যেটা হাদিস দলিল আছে না মাইনে কি করবা? বহু কথা বইলা গেছে, সময় অধিক হইয়া গেছে, পুরুষ পুরুষের চিহ্ন কি? হ্যাঁ, কয় পুরুষের চিহ্ন কি? এটা কিন্তু অন্য কিছু দেখেন না, উজানির মার মতো আগে আগে ফাল ফারে। কয় পুরুষের প্রমাণ চিহ্ন কি? তো সেটা ছাড়া তোমার দেহামোটা কি? দেহামোটা কি? যেটা দিয়ে তোমার ঠান্ডা করে এটাই পুরুষ। যাও, আর কোনো কইলাম না। তুমি তো মাইয়া, যেটা দিয়ে তোমার ঠান্ডা করো এটাই পুরুষ। যাও, আমি সেইটার নামও কইলাম না। মানে কোনটা দিয়ে কি করা হয় এটা মানুষে বুঝুক গিয়া। এই তো তাহার ছিল কথা, বইলা দিলা তুলবারতা। এই তো তাহার ছিল কথা, বইলা দিলা তুলবারতা। বললাম কোথায় আসরের ভিতর আমি, বললাম কোথায় আসরের ভিতর যদি পারো তিনি খাবার রাখো শিরে মারো, তিনি খাবার রাখো শিরে মারো কথা গো, তিনি খাবার রাখো শিরে মারো, হায় হায় তিনি খাবার রাখো শিরে মারো কথা গো, তিনি খাওয়া রাখো শিরে মারো। অনেক চমৎকার পুরুষের কথা, অনেক ভালো ভালো সূরা পাঠ করলেন, খুব সুন্দর সুন্দর। সে বলেছিল একটা শয়তানের কথা বলছিল, তাই না? তাই বলেছিলাম শয়তানের গান গাইছিল, বলছিলাম শয়তান আমারও ধর্ম করতে, আমি নিজেই তো শয়তান। ভাই, মানুষের মতো দেখা যায় না, কি এর মতো দেখা যায়? হ্যাঁ, আরে আপনার লগে মানুষের চোখ থাকলে না মানুষের মতো দেখা যায়, তো দেখতে পারতেন। কারণ আপনার সাথে তো মানুষের চোখ নাই, এই চোখের ভিতরে ডায়াবেটিস হয়ে গেছে। রাস্তাঘাটে যাইতে যাইতে ওই কি কমো যুবতী মাইয়া দেখলে এখন আর কি করে, মিস কল মারে, মিস কল। এই মিস কল দিতে দিতে চোখের ভিতরে ডায়াবেটিস হয়ে গেছে। আপনি মানুষে কিভাবে চিনবেন? মানুষ চিনার কায়দা নাই, রাস্তা নাই আপনার। এখনো সময় আছে, চক্ষু হাসপাতালে যান গা, প্রয়োজনে আমি কিছু টাকা দিমুনে, এখনো সময় আছে, চক্ষু অপারেশন করে ভালো করে আসুন। আস্তে পুরুষ, আপনি যে পুরুষ তার চিহ্ন কি? কয় যেইটা দিয়ে তোমার ঠান্ডা করে এইটাই পুরুষ। আমারে বলে ঠান্ডা করে, আরে কয় কিরে আমারে ঠান্ডা করে, তাইলে আনাম দিব, কাইটটা গলায় তাবিজ বেঁধে দিয়ে দিব। আপনি জানেন? হ্যাঁ, এই জন্যই বলেছিলাম ওই যে কুত্তার লগে আছে এটা কই না, কারণ আমি যে মানুষ, এটা হাত, হাতের নাম হাত, পায়ের নাম পাও, পেটের নাম পেট, পিঠের নাম পিঠ, মুখের নাম মুখ, মাথার নাম মাথা, সমস্তটা অঙ্গ পতঙ্গের নাম আছে কি ভাই, আছে না? মানুষের সর্বটা অঙ্গের নাম আছে। ওই জন্যই বলেছিলাম একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ, যেটা কুত্তার সাথে আছে। আপনি যে পুরুষ, আপনার পুরুষের চিহ্নটা কি? আমার প্রশ্নটা এখানে ছিল। কয় ঠান্ডা করে দইরা পুতা দিয়া সেচ্চা সোয়াশের তেল লয়ে সারো মাছ কইটা। আস্তে একটা দৃষ্টান্ত দিছে, মাদ্দা কথা কই, আরে কয় কি আপনি জানেন না? এটা কিন্তু আগের দিন নাই, আগের দিনের মানুষেরা বোকা ছিল, এই দিনের মানুষেরা বোকা না। মানুষের আন্তাজ আছে, যেটা মুখ দেখাইলে পাছাদা বাইরে সেই জিনিস শিখায়। আশ্চর্য বিষয়, মুখদা বোরা খাইলো আর পাছা ফাইরা বার করলো, গলা কাটলো না, গলার অপারেশন তো করলো না। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, জাইঙ্গা টুপি বিন্দে জাইঙ্গা, চিন্তা করছেন? হ্যাঁ, আমার এজন মাপ দিছে, আমার তো একটা কিছু না করলে হয় না, নাকি ভাই? ইনি না, ইনার মতো একটা কাপুরুষ ছিল, মানে বাদাইম্মা, কাজ কাম কোনো কিছু করে না, খায় আর খালি ঘুমায়। 4 মাস রোদের ভিতরে
গরমের ভিতরে পান্তা ভাত না খাইয়া গাছতলায় একটা ভাঙ্গা চৌকি আছিল, এই চৌকির ভিতরে গিয়া শুয়া রয়েছে দিনের বেলা। আর ওই পুরুষের শোয়াটা বেশি ভালো ছিল না, তো এই উবুতে যে শুইছে তার কাপড় গেছে গা ওইটা, আর নিচে এক বুইটা আমার এক বিড়াল বয়ে রয়েছে। বিড়াল যখন বসে রয়েছে কাপড় ওইটা রয়েছে, আর বিড়াল কইতাছে ওই যে মাথা বাইরে রয়েছে, আরে শালার ইন্দুর, সারা জীবন খুঁজা তোরে পাইলাম না ইন্দুর, তুই আমার মুখের সামনে খাড়াই রয়েছে। এই ইন্দুর মনে কইরা ওই পুরুষের ওই যে যেটা দিয়ে ঠান্ডা ডান্ডাডারে আর কি, এইটা দিয়ে কি করলো ওই বিড়াল ইন্দুর মনে কইরা এটা কি করলো থাপ্পা দিয়া লইয়া একটা পুটলা, ওই যে লগে আরো দুইটা আছে দানা, হেগিলে সবটা লইয়া দৌড় মারছে। যেইনি দৌড় দিছে ওই বেড়ে আমি দৌড়ে রাখছে, আর করে বাবা রে গেছে রে। এখন মানুষ তো জেমে গেছে, কয় কি গেছে, কয় আমার গেছে, কারে কি গেছে, কয় গেছে, কার বেটা কয় কি গেছে, কয় গেছে কম যাইতো না। মাপদা কথা কমু দেশমনি ওই যে ছুটকির পটলা লইয়া বিড়ালে দৌড় মারবো, তখন ওই গেছে 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 কয়ে দৌড়াইবেন, আর কিছু করার সময় পাইবেন না। না হইলো অনেকবার খালি ফুটকি আর গুয়ার কথাই কইল। আপনি জ্ঞানী শিল্পী হয়ে যদি এতবার খালি ফুটকি আর গুয়ার কথাই কোন, বই পুস্তকে তো এটির কথা আছে, এই ভাষাটা কইলে তো আরো বেশি সুন্দর হয়ে যাবে, তাই না? রাগা ওই দিকে আর যাবো না। 12 বছর এক নারী 80 বছরে বুড়ি হয়ে গেছে গা, এনে একটা পেজটা জিজ্ঞাসা আর কি, কার জন্য, কেন, কে না জানে ইসব জুলেখার কথা? হ্যাঁ আপনারা জানেন না? হ্যাঁ, জুলেখা বিবি ইউসুফের প্রেমে পাগল ছিল, ইউসুফকে পাওয়ার জন্য সে পাগল ছিল, এবং ইউসুফও জুলেখার জন্য পাগল ছিল। ও ভাই, এক হাতে কোনোদিন তালি বাজে? একক ভাবে কোনোদিন প্রেম হয় না, প্রেম করতে হলে দোসর লাগে। তাই জুলেখাও ইউসুফের জন্য পাগল ছিল, এবং ইউসুফও জুলেখার জন্য পাগল ছিল, উভয়ের জন্য পাগল ছিল। 80 বছর জুলেখাও রয়েছে, ইউসুফও 80 বছর জুলেখার জন্য অপেক্ষা করেছে। ইউসুফ জুলেখার ঘটনা। চণ্ডী দাসে শুকনা পুকুরে বসি ভাই রোজকিনী যায়, হুজুর বলে ঠাকুর কি মাছ ধরেন? শুকনা পুকুরে 12 বছর পরে একটা ঠুকুর দিছে, চিন্তা করছেন? হ্যাঁ, লাইলি মজনুর প্রেম কাহিনীর কথা শুনেন নাই? ইউসুফ জুলেখার কথা, আরো কত কথা আছে, এত কথা বলার সময় নাই। ভবিষ্যতে যদি কোনোদিন পাই তাহলে সাইজ করে দিন। স্বামীর পায়ের নিচে বেহেশত, এই কথা না কইলে আমার ঘুমাইব না। আপনি এই কথাটা আবার কেন বললেন? এইরকম মিথ্যা কথা বলে পাবলিক কোনোদিন ঠকাবেন না। যেই কথা হাদিসে নাই, দলিলে নাই, কোরআনে নাই, ওই কথা কোন স্টেজে বলবেন না। স্বামীর পায়ের নিচে বেহেশত যদি থেকে থাকে এমন কোন প্রমাণ হাদিস কোরআন দিয়ে আপনি দেখাই দেন, দর্শকেরও জ্ঞান হইব, আমি লিপি সরকার নারী মানুষ, আমারও জ্ঞান হবে। আপনারা কি বলেন? আমরা প্রমাণ দেখতে চাই। তাই আমার একটা গান মনে পড়ছে, আমার গানটা শুনেন। আগে একটা প্রশ্ন করে লই। এমন এক পুরুষ ছিল এই পৃথিবীর বুকে, সেই পুরুষকে 2 নূরের অধিকারী বলেছেন। আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি, কেনই বা তাকে 2 নূরের অধিকারী বলল? সে পুরুষকে সাধন জেনে দিবি সাঁতার গঙ্গা যমুনায়, পুরুষ সাধন জেনে দিবি সাঁতার গঙ্গা যমুনায়। ওরে জেনে তন্ত্র জেনে মন্ত্র ভক্তি দিবি মাইয়ার পায়, ওরে জেনে তন্ত্র জেনে মন্ত্র ভক্তি দিবি আমার পায় গঙ্গা যমুনায়।
আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে যে প্রশ্ন ছিল তার জবাবদিহি করে আমার কাছে প্রশ্ন রাখলেন, এই পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ পাক 2 নূরের অধিকারী বলেছিলেন? শুধু আল্লাহ বলে নাই, রাসূলও বলেছেন। জিন্নুরাইন কাকে বলেছেন? রাসূলের এক সাহাবা যার নাম ছিল হযরত উসমান গনি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2টি মেয়ে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রুকায়া। 2 জনকে একসাথে পাইয়া আনন্দ চিত্তে নবীর কাছে গেলেন, আর নবী বলেছেন, তুমি 2 নূরের অধিকারী। আজ হইতে তুমি 2 নূরের অধিকারী, তোমাকে বানানো হলো। আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে যে একটা দৃষ্টান্ত দিল, আমি মনে করছি যে লাস্টের স্টেজ সে আমারে কোনো দৃষ্টান্ত আর দিবে না। না, ছাড়লো না তো ছাড়ে নাই যখন, আমিও একটা দিয়ে যাই, ছোট্ট করে আড়া লাগাই দিয়ে যাই। গাই বুড়া বিয়ান শেষ আর বিয়ান দেশ বানা দেশ। ও ভাই, এক মাতাব্বর মায়া বিয়া দিছে। এই মাতাব্বর মেয়ের শ্বশুর বাড়িতে গিয়া দাওয়াত করে আইছে। মনে করেন 20 থেকে 25 জন লোক দাওয়াত করছে, 20-25 জন লোকের আয়োজন করছে, বাড়িতে খাওয়াবে। এখন যেই দিন আয়োজন সেই দিন সে মেহমানকে সম্বর্ধন দিয়ে আনে না, আগ্রহ আনে না, একটু সম্মান করে আনে না। সম্মান করে আনতে গিয়া দেখে কি, নদীর ওই পার, নদী একটা নদী পারিত হয়, নদীর ওই পার মেয়ে ছেলে হইব মনে করেন 80 থেকে 90 জন, পুরুষ ফুল হইব 10 থেকে 15 জন, 120-30 জন লোকের কম হবে না। হ্যাঁ, তো মাথা খারাপ। দাওয়াত করলাম 20-25 জন, আইতাছি দিয়ে 120 জন, আমি খাওয়ামু কি? হ্যাঁ, হঠাৎ করে নতুন একটা বুদ্ধি করছে যে গমছে মেয়ে ছেলের ভাগটা বেশি, মেয়ে ছেলে বেশি 90 জন। মেয়ে ছেলের এক অভ্যাস কি, একজনের দাওয়াত দিলে ননদরে কয়, ননদরে দাওয়াত দিয়া বাসুরে কয়, বাসুরের দাওয়াত দিয়া তারপরে জালেরে কয়, তারপরে আরো অনেক কিছু বান্ধবী টান্ধবী আছে, মিলাই মুলায়া ল বেড়াই আইগা। মানে হে বেটার বাড়িতে খাওয়ান মিলক আর না মিলক। তো বেটা আসছিল আমার মতো কই না, বড় টেট না। বেটায় কয় এইগুলির ভাগাই কেমনে? ঘরের মধ্যে ছিল মরিচের ফাঁকি, বাথরুমের পাশে গিয়া 1/2 কেজি মরিচের ফাঁকি এই কলসির মধ্যে মাইখা থুয়ে দিয়ে পড়ছে। মেয়েদের একটা অভ্যাস, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পেশাবের বেগ হয়, পেশাবের বেগ হয়। এখন নদী পাড়িয়ে গিয়ে সাইরেই আগে পেশাব খানায় যাইব, বাথরুমে যাইব, বাথরুমে গিয়া পেশাব করে ভাড়া আর কয় ইস, একটা আরেকটার কয় ইস কস করে কয় বাড়ি হলো, কয় ইস, হ্যাঁ কয় এ ইস কস করে কয় বাড়ি হলো, যা গিয়েল। ভাড়া আর কয় ইস, ভাড়া আর কয় ইস, মানে কইতেও পারে না সইতেও পারে না বেটা। এখন বেটাই তো মনে মনে কইতেছে, আল্লাহ আমার ফর্মুলা বলে কাম লেগে বসে, সব খালি ইস ইস, ইসের একটা বাজার জমে গেছে গা। এখন এই যে জিয়ারি হ্যাঁ, এরপরে বিআইন টিআইন আছে, আর খালি গিয়ে কইতেছে বিআই আজকে বেড়ানোর কাম না, আরেকদিন আমো গিয়া তালুই, আজকে না আরেকদিন আমো। আগো জিয়ারি না, এটা একটা কথা হইল নাকি? না তালুই, আজকে না। মানে এই ইস ইস করতে করতে হ্যাঁ সব বিদায়, গাং ভরে সব বিদায়। তবে লিপি সরকার ইস, আমার কাছে কিন্তু ইসের মেডিসিন আছে, এমন মেডিসিন লাগাই দিব, ইস ইস করতে করতে বালি বাড়িতে যাইবা, খাইবা কোন সময়, গাইবা কোন সময়, ইসের মধ্যে কারবার শেষ হয়ে যাবো গা।
মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে নাচি গাইলে গোরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় রে বিকি দিবি কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল হইলে মায়া কারাগারে তখন মায়ার বাবা চিন্তা করে হইলে মায়া কারাগারে তখন মায়ার বাবা চিন্তা করে ওরে ভালো একটা জামাই ধরে একটা জামাই ধরে ভালো একটা জামাই ধরে বিয়া দিব কোন জায়গায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় রে বিকি দিবি কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল ওরে মায়ার বাবায় রাস্তা গগাতে ছেলের বাবা খাকে খাতে মায়ার বাবায় রাস্তা গগাতে ওরে ছেলের বাবায় খাকে খাতে ওরে মায়ার বাবার চোখের পানি বাবার চোখের পানি মায়ার বাবার চোখের পানি ছেলের বাবায় ফেন দুলায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় পুরুষের কারণে জিগাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় রে বিকি দিবি কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল আমার মতো ছেলে যদি করে গো গুসা সেই ছেলে হইতে পারে রাজা বাদশাহ আরে ছেলে যদি করে গুসা বাবারে হইতে পারে রাজা বাদশাহ এই মায়া লোকে করলে গোসা মায়া লোকে করলে গোসা মায়া লোকে করলে গোসা বেশ্যা খাতায় নাম লেখায় মায়া তোর বসা কাতাল বিকি দিবি কোন জায়গায় তুই বিকি দিবি কোন জায়গায় এই পুরুষে না জিগাইলে ঘরের কোনায় খাম লাগায় এই মায়া তোর পোষা কাটাল বিকি দিবি কোন জায়গায় রে বিকি দিবি কোন জায়গায় এ পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগায় মায়া তোর পোষা কাটাল আরো কইলে কইতে গো পারি
কাটা অনেক সুন্দর কথা বলেছেন। সময় তো বেশি নাই, কিছু তো বলতে পারবো না, এবার একেবারে ইস দিয়া দিছে। বাইরে ভাই, আপনি জানেন না, আপনি তো নদীর কথা বলছেন। নদী না, এটা আটলান্টিনার মহাসাগর। আপনি তো নদীর কথা বলছেন, আর কত কইতাম আপনারে। তবে এত কথা কমু না, এক বানর গেছে বনের ভিতরে, দেখে বেড়ারা গাছ কাটতেছে, দুপুর বেলা খাইতে গেছে। বানর কইতাছে, উস্তাদের যখন পন্ডিতি করছে আমি একটু কইরে আসি। হ্যাঁ, গিয়া সুন্দর করে মাঝখানে যন্ত্রপাতিটা দিয়া এই একটা খোড়া লাগাই দিয়ে গেছে মাঝখানে, এই খোড়াটা দূরে খালি ঝুঁকাইতেছে, ঝুঁকাইতেছে, খোড়া গেছে গা পইরা। আর ওই যে গাছ কাটছে না, অনেকখানি কেটে লাইছে, আর ওই যন্ত্রপাতি করছে কি মাঝখানে সিপাই উড়ে গেছে গা। বানর কি করে জানেনি, এদিকে একবারই খায়, ওই দিকে একবারই খায়, এইদিকে একবারই খায়, ওই দিকে একবারই খায়। চাইয়া দেখে যন্ত্রপাতি সব ওই সিবার ভিতরে পড়েই রয়েছে। তো ওই যন্ত্রপাতি যখন সিপাত পরে যাবে গা, ইস হ্যাঁ ইস ইস চলতো না, ওই হেডা লইয়া কান্দে লইয়া গ্রহণ লাগবে। সেনে ভাইয়া তোর পোষা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায়? এই পুরুষে নাচে গেলে ঘরের কোনায় খাম লাগায়। আর কয় কি আমি না, এই পোষা কাঁঠালে থাইকা এই তোমার বাবাই, এই তোমার মার পোষা কাঁঠালে থেকে তোমার বাপে জন্ম হয়েছে, আর তোমার মার পোষা কাঁঠালে থেকে তুমি জন্ম হয়েছ, আর তুমি তোমার ঘরে যে স্ত্রী আছে তার পোষা কাঁঠালে থেকে তোমার ছেলে সন্তান মেয়েরা জন্ম হয়েছে। হইলে মাইয়া কারো ঘরে মাইয়ার বাবাই চিন্তা করে, তাতে আমার কি, এই আমার মার কি? হ্যাঁ, এই পোকা বলো, সেই বলো তার জীবনও দেখি নেই। সবাই তো বাপেরা করে, মাই চিন্তা করেনি সেইটা দেখো। এ পুরুষে করলে গুসা হইতে পারে রাজা বাসা, মায়ের লোকে করলে গুসা কোন জায়গায় বলে নাম লেখায়, কয় কি রে? হ্যাঁ, গুসা করে কই যায় জানেনি? কমলাপুর স্টেশন, ওই জায়গায় যাও কে ঠুয়া খাইতে। হ্যাঁ, কয়দিন পরে দেখা যায় একেবারে এমন বেড়ামি হয়েছে, তেলের বোতল কাটতে রয়েছে হুদ্দেই। আর বেশি কিছু কইতাম না, এবার গানটা গাইয়া দেই। একটা গান মনে পড়ছে, আপনারা নীরবতা পালন করে গানটা শোনেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা।
দেন 1000 টাকা, 1000 টাকা, মাত্র 1000